Hello guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel Last Bikers. সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। বেরোইছি অনেক সকালে, তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 7:27। তো আমার বেরোয়া মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে। তো তার মধ্যে হাত পা ময়লা করে ফেলছি, বাড়িতে গিয়ে গালি খেতে হবে, কারণ অনেক ধুলাবালি ছিল রাস্তায়। তো এখন আছি মাতাসাগরের পাহাড়িতে। তো সকালবেলা ভাবছেন কি করতে আসলাম? তো কিছু করতে আসি নাই, শুধু সকালটাকে দেখতে আসলাম, ঠিক আছে। আর আমার বাইকটার রিভিউ ভিডিও আর কি দেওয়া হয় না, তো এখন পর্যন্ত রিভিউ ভিডিও দিই নাই। তো আজকে ভাবলাম যে রিভিউ ভিডিওটা দিয়ে ফেলি। তো আমিতে কতগুলো চালাইছি? 12,429। 12,429 কিলোতে আমার গাড়ির পারফরমেন্সটা কীরকম দিচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। কারণ আমি শুরু থেকেই ইঞ্জিনটার প্রতি কেয়ারফুল ছিলাম। যেভাবে বলছে 40-50-এর নিচে আর কি উঠানো যাবে না আরপিএম, তো আমি সেইভাবেই আর কি চালাইছি। 3,000-3,500 কিলো পর্যন্ত চালাইছি। ঢাকা ট্যুর করে আসি, কোনো সমস্যা হয় নাই। রাজশাহী ট্যুর দিয়ে আসি, সেটা তো কোনো প্রবলেম ফেস করি নাই এখন পর্যন্ত। আর মোটামুটি ব্রেকিং পারফরমেন্স, তারপরে ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কোনো খারাপ নাই। এই গাড়িতে কোনো কমতি আমি দেখি না। আমার মনে হয় না যে সেরকম কোনো কমতি ওরা রাখছে, যেহেতু আমি এটা 2023-এর শেষে ডিসেম্বরে নিয়েছিলাম 2,24,000 টাকা দিয়ে। এখন হয়তো প্রাইস অনেক বাড়ে গেছে। তো যাই হোক, আমার কাছে মোটামুটি ভালোই, কোনো কমতি নাই। আপনারাও নিঃসন্দেহে নিতে পারেন। আর মডিফিকেশনের দিকে তাকালে যে বাতিগুলো শুধু লাগানো হয়েছে, আর এখানে একটা ক্যাপ ছিল যেটা আর কি কাদাটাকে সেভ করে। তো আমি এটা আর কি খুলে ফেলছি, স্টাইলটা মানে প্রপারলি একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য কিন্তু আসলে এটা আমি খুলে ফেলছি। আর এই ট্যাঙ্ক প্যাডের যে একটা জোকার স্টিকার লাগাইছি, এটা আমার পছন্দ না, তারপরেও লাগাইছি। সবাই লাগাচ্ছে একরকম, আমি একটু ব্যতিক্রম লাগাইছি। যাই হোক, চেঞ্জ করব। আর তেমন কিছু মনে হয় আর কি করি নাই, গাড়িটাতে কোনো মডিফিকেশনই নেই, সিম্পল লুক। তো এটাকে দিব, মডিফিকেশন করলে আপনাদেরকে দেখাবো, এখন না, আর একটু সময় হোক, তো মডিফিকেশন করে দেখাবো। তো আর বেশি কিছু ইউজ করি নাই। যে এটা থাকে না, এই ক্যাপটা, গিয়ারের আর কি ক্যাপটা থাকে না, এটা আর কি দেওয়া হয়েছে গাড়িতে। আর হচ্ছে যে ব্রেকের এই ক্যাপটা দিছি, এগুলো হয়তো আপনার 50-60 টাকার আশেপাশে আপনি পাওয়া যাবেন। স্টিকারটা হয়তো আপনার 250 থেকে 300 টাকা খরচা পড়বে। ওটা খুলতে হয়তো সর্বোচ্চ 20-30 টাকা খরচা পড়বে, এই আর কি। সেরকম কোনো অ্যাক্সেসরিজ এখন পর্যন্ত আমার গাড়িতে লাগানো নাই। আর এই যে পাওদানি, এটা আমার আগেরই ছিল, এটা আমি কাটে এখানে বসাইছি, আমার ছেলে যেন উঠতে পারে সেই কারণে। কিন্তু মেয়েদের জন্য এখানে পাওদানিটা ভালো না, কারণ গাড়িটা যখন সকারটা আপ ডাউন করবে তখন কিন্তু পা ব্যথা পাবে। তা আপনারা এখানে ইনস্টল করবেন, মহিলাদের জন্য বা আপনার ওয়াইফের জন্য বা মায়ের জন্য এখানে ইনস্টল করেন। এখানে দিয়ে না, এখানে দিলে অনেক সমস্যা হয়। তো মোটামুটি গাড়িটা চালায় আমি প্রতি লিটারে 40 কিলো কিন্তু মাইলেজ পাচ্ছি। প্রতি লিটারে 40 কিলো, মানে অনায়াসে, সেটা বলতে হচ্ছে না। কারণ আমি শুরু থেকে ইঞ্জিনের প্রতি কেয়ারফুল ছিলাম, এই কারণে হয়তো আমাকে এরকম পারফরমেন্সটা দিচ্ছে। জানি না আপনাদের গাড়ি কীরকম যায়, অবশ্যই কমেন্টে জানাবেন। তো 12,000-এ আমি কিন্তু ফুল সিনথেটিকটা আর কি ব্যবহার করতেছি, ফুল সিনথেটিক একবারে। যেহেতু ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন, গাড়ি এদিক ওদিক হবেই, কারণ এদিক ওদিক যাওয়া হবেই, ট্যুর হবেই। এই কারণে ফুল সিনথেটিকটা দিয়ে রাখতেছি, যাতে আমার ইঞ্জিনটা কোনো প্রকার যেন ল্যাক না মারে, কোনো প্রকার যেন সমস্যা না হয়। আর এটার তো মেজর প্রবলেম আপনারা জানেনই, যে এটার মেজর প্রবলেম হচ্ছে কার্বোরেটর প্রবলেম। সবাই জানে যে আগেকার যেই সুজুকির যে মনোটনগুলো ছিল আর বর্তমান যে সুজুকির মনোটনগুলো, নেগেটিভ হোক আর নন নেগেটিভ হোক,
একটু হলেও কার্বোরেটর সমস্যা আছে, এটা হচ্ছে মেজর প্রবলেম। আর সামনে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই গাড়ির হ্যান্ডেল কিন্তু 107, 8, 10-এর উঠে যদি আপনি একটা হাত ছেড়ে দেন হ্যান্ডেলটা কিন্তু 4Bর মতো কাঁপবে, কারো হয়তো কম কাঁপে, কারো হয়তো বেশি কাঁপে। তো আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে হয়তো এটা বলে যার সমস্যাও হইতে পারে। সাধারণত অনেক গাড়িতে কাঁপে না, কিন্তু আমারটা দেখে জানি কাঁপছিল সেদিন, আমি আর কি আপনাদেরকে দেখাইলাম। তো হয়তো আমি আরেকবার এটাকে সার্ভিস সেন্টারে নিয়ে দেখাবো যে হ্যান্ডেল কোনো সমস্যা আছে কিনা। যদি ওরা বলে যে সমস্যা নেই, তাহলে কিন্তু এটা কিন্তু আর মেজর প্রবলেম আপনি বলতে পারেন। সো আজকের মতো এখানেই আর কি ভিডিও শেষ করতে হবে। আর কিছু বলার আমার কাছে নাই। আর চেনের অবস্থা বেশি ভালো নাই, ময়লা দিয়ে ভরা। এটা ওয়াশ করব, গিয়ার অয়েল ঢালতে হবে, অনেক কাজ বাকি আছে। তো দেখা হবে অন্য আরও এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।